বৃন্দাবনে কৃষ্ণ নাই আমার নাম পাইছেন আমরা দুজনে একটা ওই বাগান সেলফি দেখো না আইছি না হ্যাঁ সবার মুক্তিতে ভালো করে তুলতে ভিডিও ভিডিও ভালো একটা ধানের গান লাগাও এই পর্যায়ে সবার রং মাখামাখি শেষ। তারপর সবাই মিলে নাচ শুরু হয়েছিল। তো মায়ের আসার যে সময়টা এটা কিন্তু দীর্ঘ লম্বা সময় ছিল, যে সবার সঙ্গে আমি শেয়ার করেছি ভিডিওর মধ্যে যে আমাদের বাড়িতে পূজা, মা আসবে। তো মা আসার যে সময়টা এটা কিন্তু দীর্ঘ সময়, কিন্তু যাওয়ার সময়টা একদমই কম। আগের দিন পূজা হয়েছে, পরের দিনই দশমী। তো মায়ের যে স্থিতিকালটা একদমই কম সময়। তো যাই হোক বন্ধুরা, মনে মনে কষ্ট হলেও সবাইকে পেয়ে সেই কষ্টটা কিন্তু ভুলে গেছিলাম একটু সময়ের জন্য। তো মায়ের পূজা উপলক্ষে এতগুলো মানুষ আমাদের বাড়িতে এসেছে, নিজেদের সময় নষ্ট করে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। তো অনেক কিছু কথা আছে, বলে বোঝানো যাবে না, তারপরও বলছি সবাইকে কাছে পেয়ে, সত্যিই বলছি সবাইকে কাছে পেয়ে এতটা ভালো লাগে। বৎসরের সারা বৎসর একটা অপেক্ষা থাকে যে আমাদের বাড়িতে কখন পূজা হবে আর সবাই যদি আসে কতটা ভালো লাগে। মা, তুমি আমাদের এতটুকু সাধ্য দিও যেন প্রতি বছর তোমাকে আমাদের বাড়িতে আনতে পারি, আর তোমার আগমনে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলেমিশে একাকার হতে পারি। আর না হলে এখনকার এই ব্যস্তময় জীবনে কারো হাতে সময় থাকে না যে একটু এসে বসবে, কথা বলবে, গান গাইবে, নাচবে। তুমি এসেছো বলে মা কত মানুষ এসেছে, আর না হলে কার সঙ্গে কার দেখা হয়, সারা বৎসর চলে যায়, কারো সঙ্গে কারো দেখাই হয় না। আবার এসো মা, বারবার এসো, প্রতি বছর এসো, বছর বছর এসো। তুমি না আসলে মা এই সময়টাতে একদমই ফাঁকা ফাঁকা লাগে, যেন কি যেন হারিয়ে যাচ্ছে, কি যেন হয়ে যাচ্ছে, হতাশ হতাশ মনে হয়। আমার থেকে না আমার হাজব্যান্ডের আরও বেশি মনে হয়। ও সব সময় চায় যেন তোমাকে আমাদের বাড়িতে আনতে পারে। সত্যি বলছি মা, প্রত্যেক বৎসর পূজার শেষে মনে হয় সামনের বছর আর পূজা করব না। কিছু কিছু অভিজ্ঞতা এমন তিক্ততার সৃষ্টি করে, কিন্তু যখনই তোমার পূজার সময়টা আসে না, তখনই কেন জানি মনটা পাল্টে যায়।
বাহ, সেরা লাগতো, সেরা সেরা। চাও চাও একটু চাও। এদিকে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইপোত, ওরা কিন্তু বৎসরও একবার একসঙ্গে হয় না। তো এই পূজা উপলক্ষে ওরা দুজনেই কতটা আনন্দিত দেখো। এমনিতে ওদেরকে কখনোই নাচতে দেখা যায় না, কিন্তু পূজার মধ্যে ওরা মন খুলে নাচ করেছে, মন খুলে আনন্দ করেছে, মন খুলে মাছ ধরেছে, মানে সমস্ত কিছু ওরা খুব মন খুলে করেছে। তো বাচ্চাদের এই আনন্দটা দেখে প্রচণ্ডভাবে আনন্দিত হই আমি। পূজা হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে, না হলে ভাইপোতারাও আসতে পারে না আমাদের বাড়িতে পড়াশোনার চাপে, আর আমরাও গিয়ে থাকতে পারি না এক রাতের জন্য। তো সবই সম্ভব হয়েছে এই পূজার জন্য, সবাই মিলেমিশে একাকার হতে পেরেছি।